আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ইংরেজি প্রথম পত্র তুমি কিভাবে পাস করবা আর একটা রিয়ারেন্স 6 নং এ থাকে, এটাতে 10 এ 10 কেমনে পাবা? তুমি না পড়েই 10 এ 10 পাওয়া সম্ভব। যারা গোল্ডেন এ প্লাস পাবা তারাও তো 10 এ 10 পাবাই। আর যারা সারা বছর না পড়ছো, ঠিক আছে, পড়ছোই না, তারাও অন্ততপক্ষে 2 থেকে 3 পাবা। সো এই ট্রিক্সটা জানতে হলে তোমাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তারপর আমি কিছু রিয়ারেন্স দেব। এই রিয়ারেন্স এর ভিতরেই কমন পড়বে সকল বোর্ডের জন্য। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা অবশ্যই মূল্যবান তোমার জন্য। যারা ইংলিশে পাস করতে চাও, আমার ভিডিওগুলো জাস্ট দেখবা, দেখার পর তুমি কোনোদিন ফেল করবা না, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার পর, রেজাল্টের পর আমাকে মনে করবা শুধু। কারণ যে স্যারে কিভাবে দিয়েছিল, আমরা এভাবে এই ট্রিক্স গুলা ফলো করে পাস করছি। সো আমরা কথা না বলে ট্রিক্স গুলো ফলো করি, তারপর তোমাকে আমি কিছু রিয়ারেন্স দেবো, এই রিয়ারেন্স গুলো দেখে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, ধরো এই রিয়ারেন্সটা আসছে, আমি তোমাকে একটু দেখাই। এই যে ধরো এই রিয়ারেন্সটা আসছে, এখন তোমাকে ফলো করে লিখতে হবে। ও, তার আগে বলে রাখি, রিয়ারেন্সটা কিভাবে লিখবা আমি এই নিয়মটাও তোমাকে দেখাবো। তোমাদের 10টা রিয়ারেন্স থাকে, এভাবে 10টা লাইন থাকে। এখন তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা তুমি আনসার টু দা কোয়েশ্চন নং 6 লেখার পর একটা কোডা বানাবা। ধরো রিয়ারেন্স 6 নং এ আসছে, তুমি লিখবা আনসার টু দা কোয়েশ্চন নং 6। তো লেখার পর দেখো এভাবে কোডা বানাবা। কোডা বানানোর পর 1 থেকে পুরো 10 পর্যন্ত লিখবা, ঠিক আছে? 10টা করে বানাবা। এখন এই যে এই রিয়ারেন্সটার প্রথমে কোনটা বসবে, 1 নং এ কোনটা বসবে, এই করে তোমাকে এটা বসাতে হবে। এখন তোমাকে এটাই পারতে হবে যে 1 নং এ কোনটা বসবে। সো এই যে দেখো, এখন তোমাকে আমি যে ট্রিক্সটা শেয়ার করব, এই ট্রিক্সটা সারা জীবন কাজে দিবে। এই ট্রিক্সটা সারা জীবন কাজে দিবে। সো এখান থেকে প্রথমটা কিন্তু 2 নং হবে, কারণ ট্রু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাকে যে নিয়মটা দিব, দেখো, তুমি এই গল্পটা পড়বা, পড়ার পর প্রথমেই যদি যে লাইনটার মধ্যে ওয়ান্স পাবা, ওয়ান্স, এটাই আগে হবে। যদি ওয়ান্স না থাকে তাহলে দেখবা ওয়ান্স আপন এ টাইম থাকে, ঠিক আছে? ওয়ান্স দেয়ার লিভড থাকে, তারপর দে ওয়ার, দের জায়গায় যদি নামও থাকে তাও এটা 1 নঙে হবে। টিক্সটা ভালো করে বুঝো। এই 4টা থেকে যে কোনো একটা থাকলে এটা ভাববা 1 নঙে হবেই। অর্থাৎ দেখো এই রোলটাতেই দেখো তুমি, এই যে এখানে ট্রু ফ্রেন্ডস, দুই বন্ধু ওয়ার আছে, এটাই 1 নঙে হবে, ঠিক আছে? তো এই যে দেখো, ধরো 1 নং এ তুমি, এই যে 1 নং এ হচ্ছে 2 নং, অর্থাৎ এই যে এটা বসাই দিবে এভাবে, ঠিক আছে? কথা বুঝছো? ধরো 3 নং এ কোনটা, 3 নং এ ধরো ভি হবে, তাহলে এই যে ভি বসিয়ে দেবা এভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে আমি নিয়মটা বুঝাইলাম কিভাবে লিখবা। এখন দেখো আমরা একটু ট্রাই করি। আমরা যদি ট্রাই করি তাহলে দেখো, আমরা 2 নং এ যাই। এই যে 2 নং এ বলো তো কোনটা হবে আগে? দেখো এই যে ওয়ান্স আপন এ টাইম আছে। Once upon a time there lived a fox and there live a fox in a forest, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে এখান থেকে বাংলা সহ 10টা রিয়ারেন্স দিব। এই 10টা রিয়ারেন্স পড়বা, আর বাকিগুলা যদি যারা পাস করতেছো এরা জাস্ট 10টাই পড়বা। আর যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য একটু বেশি দিব, কারণ তোমাদের লোড নিতে পারবা আর এরা নিতে পারবে না। সো যাদের পাস করে, বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাস করার চিন্তা করে, কারণ ইংলিশে তারা দুর্বল। আমাদের ভাষা বাংলা, তাই আমরা ইংলিশ পারি না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখো 10টা রিয়ারেন্স কি কি, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যারা দেখতে পারতেছো দুই বন্ধু, এই যে এখানে একটা, আর 2 নং পড়বা এখানে, এই যে দুই বন্ধু। এই যে দেখো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা, এটা সরাসরি আনসার সহ আছে, আনসার সহ। তারপর 5 নং পড়বা, এই যে 5 নং নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। হ্যাঁ, ফুলটাই আমি দেখাচ্ছি তোমাকে, দেখো। এই যে দেখছো এখানে বাংলা সহকারে, তারপর এখানে দেখতে পারতেছো আনসারটা, এই যে আনসার এটা। সো 3টা শেষ। তারপর 7 নং পড়বা, এই যে দেখো 7 নং, এই যে বাংলাগুলো দেখো এবং আনসার দেখো। স্ক্রিনশট নিয়ে নিবা প্রথম, তারপর তুমি ভালো করে পড়বা। এই যে দেখো আনসার দেওয়া আছে। তো তারপর তুমি এখানে 9 নং পড়বা সক্রেটিস সম্পর্কে। দেখো এই যে সক্রেটিসের জীবনী পড়লে আসলেই ভালো লাগে। তারপর এই যে আনসার আছে। কয়টা দিয়েছে বলো তো? মনে আছে তো তোমাদের? অলরেডি 5টা দিয়েছি, এটা নিয়ে 6টা। 11 নং পড়বা নেপোলিয়ন বোনাপার্ট।
নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে পড়বা। এই যে আনসারগুলো দেখে নাও এবং সুন্দর করে দেখো, আমি স্ক্রিনশট নিয়ে নিবা তোমরা। সো তারপর 13 নং দেখো, এই যে 13 নং দেখো, এখানে এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ, ওয়ান্স থাকলেই এটা 1 নং এ হবে, ঠিক আছে? এই যে আনসারগুলো মিলিয়ে নিবা। এই যে দেখো 3 নাম্বার হচ্ছে 1 নং এ। অলরেডি 7টা শেষ, এটা নিয়ে 8টা। এই যে 16 নং পড়বা, ঠিক আছে? এই যে দেখো ওয়ান্স দেয়ার লিভড যে সুলতান, এটা 1 নং এর হবে। এই যে আনসার সহ দেখো, বাংলা সহকারে পড়বা। আচ্ছা, এটা নিয়ে 9 নং, অর্থাৎ 9টা দিয়েছি, এটা হচ্ছে জর্জ সম্পর্কে। ভালো করে দেখো এই যে আনসারগুলো। সো এটা দিলেই শেষ তোমার। দেখো 13 নং, এটা হচ্ছে 10টা। এই 10টা একটু ভালো করে পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এটা কোন বই থেকে পড়বা তুমি। আর তোমার কাছে যদি এই বইটা কি শিওর সৃষ্টি রফিক স্যারের, তাহলে ওইটা থেকে তুমি পড়তে পারো। সো দেখা হবে তোমাদের জন্য পরবর্তী একটা ভিডিওতে। এখন রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব, কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লিখবা, পরীক্ষাতে না আসলেও যাতে তুমি লিখে আসতে পারো। ধরো কমন পড়ে নাই, এখন লিখে আসতে পারবা আমার নিয়মগুলো ফলো করি। সো এই মজার মজার ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।